কিছু কাস্টমার থাকে কেকের দাম দর সব কিছু ফাইনাল করার পরে জিজ্ঞেস করে যে আপু ডেলিভারি চার্জ লাগবে। তো তখন বলি যে ডেলিভারি চার্জ লাগবে না, যদি আপনি আমার লোকেশন থেকে এসে নিয়ে যান কেক তাহলে সম্পূর্ণ ফ্রি, ডেলিভারি চার্জ লাগবে না। তখন লোকেশনটা বলার পর তারা বলে যে আপু আমার লোকেশন থেকে তো অনেক দূরে, এত দূরে যাওয়া পসিবল না। তো বলি আচ্ছা ঠিক আছে, হোম ডেলিভারি নেন তাহলে ডেলিভারি চার্জ এত আসবে। তো তখন তারা বলে যে আপু ঢাকা থেকে আমরা যদি কোনো প্রোডাক্ট আনাই তারপরও 60-70 টাকা ডেলিভারি চার্জ নেয়, আপনি কেন এত চাচ্ছেন এখান থেকে এখানে। তো তখন তাদের অনেক ভয় বোঝানোর পর অনেকে বুঝে না, আবার অনেকে বুঝে যে আমরা তো কোনো কোম্পানির মাধ্যমে কেকটা ডেলিভারি করতে পারবো না, খুব সেফলি এটা ডেলিভারি দিতে হয় নিজেদের ডেলিভারি ম্যান দ্বারা। অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না। আবার কিছু ক্লায়েন্ট আছে যখন তারা কেকের দাম জিজ্ঞেস করে তখন যখন বলি যে আপু আগে আপনার লোকেশনটা বলেন, আমরা সব জায়গায় তো ডেলিভারি করি না, তো লোকেশন হিসেবে আমরা ডেলিভারি করি, আপনার লোকেশনটাকে বলতে হবে। তারা দেখা যায় যে কিছুতেই তাদের লোকেশনটা বলতে চায় না, কি মনে করে যে বলতে চায় না জানি না। তো প্রতিনিয়ত এরকম সমস্যার মুখোমুখি হতে হয় যে তারা লোকেশনটা বলতে চায় না, ডেলিভারি চার্জ নিয়ে অনেক সমস্যা হয়। এই 2026 সালে এসেও মানুষ কেন যে এই কেকের ডেলিভারি চার্জ নিয়ে এত সমস্যা করে বুঝতে পারে না। কারণ তাদের মাথায় এটা কীভাবে ঢোকে না যে অন্যান্য জিনিস আর কেক ডেলিভারি করা তো সম্পূর্ণ আলাদা একটা বিষয়। ভিডিও